আমরাও আরেকটা ফিলিস্তিন, আমাদের পাশেও কিন্তু আরেকটা ইসরায়েল আছে, যারা প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করে, প্রকাশ্যে যারা খুনিদেরকে সাপোর্ট করে। আপনি তাদের পাশে বসে এই দুর্বল ঈমান নিয়ে বসবেন, একদিন আপনার প্রাসাদ থাকবে না, আপনার সুন্দরের ঘর সংসার এই ফার্নিচার থাকবে না। ওই রক্তাক্ত গাজার মতন যদি হন, আজকে যদি ঈমান নিয়ে বাঁচেন, আল্লাহ পাক বলে লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ঈমানে যদি পাকা থাকো, আরে দুনিয়াতে থাকলেও তুমি বিজয়ী, দুনিয়া থেকে বিদায় নিলে তোমার জন্য জান্নাত অপেক্ষমান। থাকবো যতদিন ঈমান নিয়ে থাকবো, আল্লাহকে নিয়ে থাকবো, রসুলকে নিয়ে থাকবো, হক নিয়ে থাকবো, কারো সঙ্গে হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আমার রাজনীতি বড় না ঈমান বড়? দেশ বড় না ঈমান বড়? পৃথিবীর সবকিছুর চেয়ে ঈমান বড়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন, আমিন। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আমাদের সকলকে দান করেন, আমিন। জীবনের সমস্ত গুনাহ আমাদের মা বাবা আপনজন প্রিয়জনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমিন। ঈমানি হায়াত ঈমানি মৌত আমাদের সকলের জন্য কবুল ফরমান, আমিন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি হিজরি ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, কিন্তু আল্লাহ পাক ১০০ বছর পর পর একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি সহি এবং খাঁটি ইসলাম, যার সঙ্গে অনেক কিছু যুক্ত হয়ে যায় অথবা ইসলাম থেকে বাদ পড়ে যায় এই ১০০ বছরে, সেটাকে ফ্রেশ করে উম্মতের সামনে নবীর খাঁটি ইসলামটা যিনি উপহার দিবেন, এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইসলামের ভাষায় মুজাদ্দিদ বলেন। প্রতি ১০০ বছরে একজন করে আসতে থাকবেন, ১০০ বছরে একজন আসবেন মুজাদ্দিদ। এইরকম মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী। যিনি নবী হন, তিনি নিজে নিজে নবী হন না, কোন আমল করে
এশরাক পড়ে তাহাজ্জুদ পড়ে নবী হন না আল্লাহ পাক বানান? তাকে নবী বানাবেন এই সিদ্ধান্ত আল্লাহ পাকের আগেই। সেভাবে আল্লাহ পাক তাকে লালন পালন করেন, সেভাবেই আল্লাহ পাক তাকে প্রস্তুত করতে থাকেন। ঠিক আল্লাহ পাক যার দ্বারা দিনের কাজ নিবেন, যেই মাত্রার কাজ নিবেন, আসমানে এই বিষয়টা আগেই মঞ্জুর থাকে, আগে থেকেই ফয়সালা করা থাকে। আল্লাহ পাক তার জন্য ওই রকম ওস্তাদ, ওই রকম পরিবেশ, ওই রকম শেখ, ওই রকম শিষ্য কুদরতিভাবে আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দেন। কারণ জীবনের একটা অংশ থাকে নিজের হাতে থাকে না। ছোটবেলায় মা বাবা কোথায় পড়াবেন, যাকে পড়াবেন সেটা তো তার হাতে থাকে না। ছোট্ট শিশু, রব্বুল আলামিন যাকে দ্বীনের বড় কোনো খেদমত করাবেন, যার মাধ্যমে কুদরতিভাবে তার মা বাবাকে কিংবা তাকে ওই পথে চলার তৌফিক দিয়ে দেন। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখছেন। ইসলামের যতগুলো দিক, সাধারণত মানুষ একটা বিষয়ে পণ্ডিত হয় যে উনি হাদিস বিষয়ের পণ্ডিত, উনি তাফসীর বিষয়ের পণ্ডিত, উনি ফিকহের পণ্ডিত। একজন ডাক্তার কি পাবেন যে ইনি চোখের ডাক্তার, ঠিক পাশাপাশি অর্থোপেডিক, হাড় ভাঙ্গারও ডাক্তার। সাক্ষাৎ হয়েছে দু একজন চোখের ডাক্তার আবার হাড় ভাঙ্গার ডাক্তার, এক ডাক্তার নাই। এরকমটা হয় না সাধারণত, যে ইনি নিউরোসায়েন্স, ইউরোলজি, আবার ইনি ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, আবার ব্রেনের ডাক্তার, ভিন্ন। চক্ষু হসপিটালে গেলে দেখবেন আরো কত ভিন্নতা আছে। ডান চোখের ডাক্তার, বাম চোখের ডাক্তার, চোখের সামনের দিক, চোখের পিছনের দিক, চোখের রেটিনা, চোখের সাদা অংশ, ছানি পড়ার ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। কারণ একজন মানুষের সময় কতটুকুন থাকে, এটার উপর রিচার্জ যদি একটা পার্ট নিয়ে করে উনি ভালোভাবে করতে পারেন। এটা ভাগ বাটোয়ারা করে মানুষের কল্যাণে, চিকিৎসা সুবিধার্থে এটা করা হলো, এজন্য এরকম ভাগ। কিন্তু একই মানুষ সব বিষয়ের অভিজ্ঞ ডাক্তার, সব বিষয়ের ডাক্তারি করতে পারবে, অভিজ্ঞ ডাক্তার যে তার ডাক্তারিরা সকল বিষয়ে সেরা, এইরকম ডাক্তার দুনিয়াতে নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যত বিষয় ছিলেন, সকল বিষয়ের সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোরআনে পাকের উস্তাদ, সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত তিনিই শিখাইতেন, আবার হাদিসও তিনিই শিখাইতেন, ফিকহও তিনিই শিখাইতেন, তাজবিদও তিনি শিখাইতেন, জেহাদও তিনিই শিখাইতেন, প্র্যাকটিক্যাল ইসলামিক জীবন তিনিই শিখাইতেন, উত্তম চরিত্র তিনিই শিখাইতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের একদম ছোট থেকে বড় সকল বিষয়ের শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর জীবন, নবুয়তের বয়স কত বছর? এটা কিভাবে সম্ভব? একজন মানুষ থেকে এটা কিভাবে সম্ভব? এটা এই সম্ভব হওয়াটাই একটা নবীর মুজিজা। একা এতগুলো কাজ করতে পারাটা, এটা কি একটা, এটাই একটা মুজিজা। ঠিক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর ওলিদের থেকে, নবীর খাঁটি নায়েবদের থেকে এরকম কিছু অস্বাভাবিক কাজ নেবেন। সে অস্বাভাবিক কাজগুলোকে বলা হয় কারামত। কি বলা হয়? আমরা বাংলা যেটাকে বলি কেরামতি। কারামত যদি নবীর থেকে হয় সেটা হয় কি? মুজিজা।
আর যদি ওলির থেকে হয় তখন হয় কি কারামত। মুজিজা এটাও হক, কারামত এটাও কি হক। এই কাজগুলো কি স্বাভাবিক হয় না অস্বাভাবিক? অস্বাভাবিক। কিভাবে সম্ভব? হ্যাঁ, রব্বুল আলামিন যাদের থেকে নেন তাদের মাধ্যমে সম্ভব। অমুক বুজুর্গ, অমুক নবী বাঘের সাথে কথা বলছেন, বাঘ ওনার কথা শুনে চলে গেছেন। এটা কি আমার আপনার জন্য সহজ? কিন্তু নবীরা কথা বলছেন, আল্লাহর ওলিরা কথা বলছেন, বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এইরকম কোনো ব্যাপার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা হলেন, খাদেম পিছনে পিছনে। একটা জানাজা উপস্থিত, জানাজা পড়াইলেন। বিশাল বড় একটা হল রুম, সব চেয়ারে সকলে একজন করে আছেন, একটা চেয়ার খালি। একজন ব্যক্তি আসলো, গলায় কি এগুলো ছেড়ে ফেলা হইলো, গোসল দেওয়া হইলো, কালেমা পড়ানো হইলো, ওই চেয়ারটার মধ্যে ওনাকে বসানো হইলো। এই করে হযরত জিলানী চলে আসলেন। আসার পরে খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর বিষয়টা কি? তিনি বললেন, মানে কিছুক্ষণ আগে যে জানাজা হইল এই জায়গা তো আমি কখনো দেখিনি, এমন জায়গা এটা কোথায় আছে? তারপরে একটা চেয়ার খালি ছিল, সব চেয়ারে লোক আছে। আবার কোত্থেকে একজন ব্যক্তি আসলো, আপনি কালেমা পড়াইলেন, ওখানে বসাইলেন। হযরত জিলানী বললেন, আর জালিম তুমি গেছো সেখানে? হুজুর আমি তো আপনার পিছনে পিছনে গেছি। হযরত জিলানী ছিলেন ওই যুগের পুরো পৃথিবীর সমস্ত ওলিদের সর্দার। পুরো পৃথিবীতে যত আল্লাহর ওলিরা ছিলেন, আবদাল গাউসরা ছিলেন, সকলের সর্দার ছিলেন বড় পীর আব্দুল কাদের। ওনার পরে আবার এরকম অন্য নামে নামে সর্দার ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আজকের দিনেও কেউ আছেন। মাশাআল্লাহ। চেয়ার খালি নেই, চেয়ারম্যানের পরিবর্তন, একজনের পর আরেকজন চেয়ারম্যান, একজনের পর আরেকজন চেয়ারম্যান। ওলিদের সর্দার একজনের পর একজন থাকে। খাদেম বললেন, হযরত আমি তো আপনার পিছনে পিছনে গেছি। ওফো, তুমিও দেখে ফেলছো? তো গোপন সফর ছিল আমার। একজন আবদালের মৃত্যু হয়েছে। ওলি আবদাল বলে না, এরকম আবদাল আছে, গাউস আছে, কুতুব আছে। রাষ্ট্র পরিচালনায় যেমন রাষ্ট্রের একটা চেইন আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ধীরে 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 একদম চৌকিদার পর্যন্ত, আনসার পর্যন্ত, আবার চেয়ারম্যান, মেম্বার, এমপি সেই দিক, আবার সচিবদের, সহকারী সচিব থেকে নিয়ে ধীরে ধীরে আবার পুলিশের আছে, একদম কনস্টেবল থেকে নিয়ে আইজিপি পর্যন্ত। ঠিক পুরো পৃথিবীতে আল্লাহ পাকের গায়বী কিছু মানুষ আছে, এক একজন এক এক দায়িত্বে। কেউ এলাকার, কেউ শহরের, কেউ নগরের, কেউ জেলার, কেউ দেশের। এক একজনকে আল্লাহ পাক এক এক দায়িত্ব দেন। তারা এই সাধারণ মানুষের মধ্যেই থাকে, ঘুরে বেড়ায়, ইবাদত বন্দেগী করেন, কাজ করেন, যে যেখানে আছেন আছেন। এদেরকে চেনা এটা আমাদের কাজ না, কেউ কাউকে চিনে ফেলেন। হাফিজি হুজুরের খাদেম ছিল হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমরা দেখছি নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ। হঠাৎ বলতেন রাত 9টাতে, বলতেন 10টায় আমার ঢাকায় মিটিং আছে। উনি নোয়াখালী আছেন, মিটিং কয়টায়? ঢাকায় 10টায় ওনার মিটিং আছে। এ সকলের আড়ালে উনি নাই। উনি ওনার মতন করে আবার কিভাবে ঢাকায় আসছেন, কিভাবে মিটিং করে চলে গেছেন। কেউ জোর করে ধরে রাখবে বা সঙ্গে থাকবে, এটা হয়ে ওঠে না। ব্যাপারটা তো তাদের নিজের হাতে না। সিলেট শহরের কুতুব ছিলেন, পুরা শহরের কুতুব, শহর কুতুব বলে হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি। সিলেট শাহজালাল দরগার যিনি খতিব ছিলেন, সিলেটের কওমি মাদ্রাসা দরগার সঙ্গে জামিয়া কাসিমিয়া বা কাসিমুল উলুমের মুহতামিম ছিলেন। সেই মাদ্রাসার মুহতামিম এবং
মসজিদের খতিব হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের যিনি প্রায় 60 বছরের মুহতামিম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর খলিফার খলিফা, হযরত থানভীর খলিফা কারি তৈয়ব সাহেব, কারি তৈয়ব সাহেবের খলিফা হযরত মাওলানা আকবর আলী সাহেব। শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখে বললেন, ये शहर सिलहट के कुतुब हैं। সিলেট শহরের কুতুব তো ভাই আকবর আলী। আকবর আলী তো এই শহরের কুতুব। চিনে ফেলছেন একজন আরেকজনকে। দুনিয়ার শরাবওয়ালারা যেমন ঠোঁট দেখলে, চোখ দেখলে, সিমটম দেখলে বুঝতে পারে এ তো নেশাখোর লোক, এ তো বোতলওয়ালা। বোতলওয়ালা যেরকম আরেক বোতলওয়ালাকে দেখলে টের পায়, ঠিক আল্লাহর মোহব্বতের বোতল যারা পান করেন তারাও একে অপরকে দেখলে টের পায়। এ তো বোতলওয়ালা, এই চোখের মধ্যে জুতি জুতি দেখা যায়। জালেম তো কান্নাকাটি করছে, এর চোখের উপরে তো বিপুল পরিমাণ নূর। বরিশালে এক কবর জিয়ারত করলাম, আমাদের হজরতওয়ালা ঢালকানগর সহ। কবর জিয়ারত করে ওখান থেকে এসে হজরত বললেন, ভাই কবরে বিপুল নূর, প্রচুর পরিমাণ নূর। উনি কি অনেক দিনদার মানুষ ছিলেন, একজনের আত্মীয়। বললেন, হজরত আমার এই আত্মীয়র কবর। পাশ দিয়ে যাওয়ার সময় হজরত দাঁড়াইলেন, জিয়ারত করলেন, চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ থেকে যখন আসবেন বললেন যে, ভাই কবরে অনেক নূর, নেককার মানুষ ছিলেন? বললেন, হ্যাঁ অনেক নেককার, অনেক দিনদার ছিলেন। বললেন, ওনার কবরে তো নূর আর নূর। আশ্চর্য। মহস্তানগড় বগুড়ায় উপরে কোনো মাহি সাওয়ার মনে হয় কোনো বুজুর্গ আছেন, সেখানে আমরা গেলাম হজরতওয়ালার সঙ্গে। আল্লাহ দেখি হজরতওয়ালা কবর জিয়ারত করে সেখান থেকে আসবেন তো ভিন্ন ধরনের আসতেছেন, মনে হয় যেন কারোর সঙ্গে কথাবার্তা বলে আসতেছেন। একটু আসেন, আবার একটু আগায় গেলেন, আসছেন, কোনো কথা বাকি থাকলে বা কোনো ব্যাপার স্যাপার বাকি থাকলে যেরকম আমরা একটু রওনা করে আবার ফিরে যাই, জিয়ারত শেষ করে আবার ফিরে গেছেন। ফিরে এসে বললেন যে, ভাই বিপুল পরিমাণ নূর কবরে। এটা বুঝা, এটা তো সাধারণ না, কিন্তু আল্লাহ পাক যাকে তৌফিক দেন তিনি তো বুঝেন। হযরত জাফর আহমদ উসমানী পৃথিবী বিখ্যাত এক আলেম, শেখুল ইসলাম নামে প্রসিদ্ধ। অনেক কিতাবের মধ্যে আলা উস সুনান, হানাফি মাজহাবের দলিলের এবং হাদিসে পাকের সংকলনের এক বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী কিতাব আলা উস সুনান। আরবে অনারবে খুব চলে। হযরত থানভীর নির্দেশে হযরত জাফর আহমদ উসমানী এটা করলেন। হযরত থানভী বললেন, তুমি এই কাজ করো। ছাত্র জামানা থেকে ওনাকে আগে পড়াইছেন, এভাবে পড়ালেখা করো, দিনের কাজ এভাবে করো, কি করো আমাকে দেখাবা। আবার এইদিকে তিনি এমন মানুষ, পাকিস্তান যখন ভাগ হয় দুই ভাগে, পশ্চিম এবং পূর্ব, এই পূর্বের অংশের, আমাদের বাংলাদেশের অংশের স্বাধীনতার পতাকা হযরত জাফর আহমদ ওসমানীর হাতে উত্তোলন করা হইল। এত বড় ব্যক্তি তিনি। রাষ্ট্রীয়ভাবেও করাচিতে ওনার কবর, আমরা কবর জিয়ারতে গেলাম। রাষ্ট্রীয়ভাবে হযরত শাব্বির আহমদ ওসমানী, জাফর আহমদ ওসমানী দুজনকে তাদের মাকবারা, তাদের মাজার সেইভাবে অত্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখা আছে, সিকিউরিটি ইত্যাদি সব কিছু। যেটা দুই আলেম, পৃথিবী বিখ্যাত দুই আলেম, আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী দুই আলেমের দুই কবর, দুই জায়গায়। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হলে ওনার কাছে সংবাদ আসছে, জাফর আহমদ ওসমানীকে আপনাকে জানাজা পড়ানোর জন্য উনি ওসিয়ত করে গেছেন। উনি বললেন, জিন্নার ব্যাপারে তো দুই রকম মন্তব্য, কেউ বলে শিয়া ছিল, কেউ বলে সুন্নি ছিল। উনি কি ছিলেন, কিভাবে তার মৃত্যু, এটা নিশ্চিত না করে আমি জানাজা পড়াবো না, আপনারা যান, আমি আসছি। এসে উনি চেহারা থেকে একটু কাপড় সরাইলেন। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার চেহারা দেখে বললেন, ঠিক আছে আমি জানাজা পড়াবো। উনি শিয়া ধর্মে মৃত্যু হয় নাই, সুন্নি আকিদায় কালেমা নিয়েই দুনিয়া থেকে গেছেন।
লাশ দেখে এরকম ফতোয়া দেওয়া এটা কি সবার কাজ? লাশের চেহারা দেখে বলে হ্যাঁ ইমানের সাথেই গেছে, আসতেছি আমি জানাজা পড়াবো। তো সবাইকে নিজের মতো না মনে করা। আমাদের মাঝে কেউ আছেন, মক্কার মুশরিকরা নবীকে বলতো মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কি হলো রসুলের, ইনি নাকি রসুল, ইনি তো খাবার খান, ইনি তো বাজারে যান, বউ বাচ্চা আছে, এভাবে আবার কোনো নবী হয়? তাদের ধারণা ছিল মূর্তি যেরকম এক জায়গায় পড়ে থাকে, নবীও এক জায়গায় পড়ে থাকবেন, খাবারও খাবেন না, কথাও বলবেন না, হাসবেন না, রসবেন না, বিয়ে শাদী বউ বাচ্চা হবে না, দেখলেই বোঝা যাবে নবী। নবী বলেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তো তোমাদের মতো মানুষই, রক্ত মাংসে। হ্যাঁ ইউহা ইলাইয়া, আসমান থেকে আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠান, এখন আর আমি তোমাদের মতো না। দেখতে তোমরা ভাববা তোমাদের মতোই, কারণ ভিন্ন রকম নবী যদি আসেন অন্যরা বলবে উনি তো আর আমাদের মতো না, ওনার জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব না, উনি তো অন্য কিছু, উনি অনেক কিছুই পারবেন। ফেরেশতা যদি আসে আমরা কি বলবো, ভাই ফেরেশতা কি বুঝে মানুষের কথা? ওয়াজ করে ফেরেশতা তোমার বউ নাই বাচ্চা নাই, তুমি কি বুঝবা, বউর জ্বালা কি, সংসার কি, বাচ্চা পালা কি, তুমি কি বুঝো? তো রব্বুল আলামিন একজন মানুষ পাঠাইছেন যাতে করে মানুষরা বলতে পারে আল্লাহ আমাদের মতোই, উনি দুঃখ আঘাত দিলে ব্যথা পান, শরীরে রক্ত আছে, স্ত্রী সন্তান আছে, এইরকম মানুষ কি দিলেন আল্লাহ পাক, উম্মত যেন তার থেকে হেদায়েত গ্রহণ করা সহজ হয়। সুবহানাল্লাহ। তো অনেকেই মনে করে মুশরিকরা যেমন ভাবতো নবী হবে এমন, ঠিক অনেকেই মনে করে নবীর খাঁটি নায়েব যারা ওলি তারাও হয় এমন। এই জন্য যারা আবার ওলি হইতে চায়, মানুষের কাছে নিজেকে ওলি প্রকাশ করতে চায়, আমি কিন্তু ওলি আল্লাহ, আসলে ওলি আল্লাহ না, কিন্তু নিজেকে জাহের করতে চায়, এই জন্য অনেক কিছু ব্যবস্থা করে ওই রকম একটা ভান করে বসার চেষ্টা করে, দেখো না আমার দেখলেই তো বোঝা যায় আমি যে ওলি আল্লাহ, এই দেখো দরবার, এই দেখো বিশাল বড় দানার তসবিহ, এই দেখো এখানে কত কিছু, দরবারে প্রবেশ করলে এই মোমবাতি আগরবাতি আর গোলাপ জলের ঘেরানে, আর আমার দরবার আলিশান দরবার, দেখলে কি বোঝা যায় না আমি আল্লাহর ওলি? আল্লাহর ওলি কি দরবার দিয়ে হয়? দরবার দিয়ে তো ওলি আল্লাহ হয় না। নবীজি দরবার দিয়ে নবী হন নাই, নবুয়ত দিয়ে নবী হয়েছেন। ওলি বেলায়েত দিয়ে ওলি হবেন, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক। যাই হোক, এরকম আম মজমা এত গভীর গল্প না বললে ভালো, বহু শ্রেণীর মুসলমান এখানে থাকেন। তো সিলেট শহরের কুতুব ছিলেন হজরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। নামাজে আল্লাহু আকবার দিয়ে শুরু করতেন, আর কান্না, হাউ মাউ, চিৎকার। নতুন কমিটির সদস্যরা কেউ প্রস্তাব দিল একজন ভালো কারি সাহেব দিয়ে আমাদের নামাজের ইমামতি করানো দরকার, ভালো একজন ইমাম সাহেব রাখেন, ওনার কেরাত তো বোঝা যায় না, শুধু কান্দে। তো পুরানা কমিটির লোকেরা জওয়ানদেরকে, নতুনদেরকে বললেন স্পেশাল কারি সাহেব লাগবে না, আমাদের বিশ্বাস মাওলানা আকবর আলী সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, ওনার নামাজ আল্লাহর আরশে চলে যায়। আমাদের এই কেরাতে চলবে, উনি যতদিন আছেন উনি ইমাম। এমন সম্মান ছিল সিলেট শহরে তার, রাস্তা দিয়ে কখনো হাঁটলেন, পিছনে গাড়ির বহর, বাস, নগর সার্ভিস, কারো সাহস ছিল না হরন দিয়ে ওনাকে এক সাইডে নিবে। বেখবর বান্দা চলছেন, পুরা গাড়ির বহর পিছনে ওনার হাঁটার গতিতে চলতেছে। ওনার আবার মন চাইছে, উনি তো স্বাভাবিক না, আল্লাহ পাক এর মহব্বতই বিভোর, হয়তো উনি রাস্তার পাশে গেলেন, গাড়িওয়ালারা চলো। গোলাপগঞ্জ গেলাম, সিলেট গোলাপগঞ্জ এক মাদ্রাসায় এক আলেম বললেন, সিলেট থেকে 30-35 কিলো দূরে এক আলেম বললেন যে আমি একটা সিএনজি বেবি ট্যাক্সি দিয়ে সিলেট শহর থেকে এখানে আসলাম। সরাসরি আমাকে বললেন, এক মাদ্রাসার মুহতামিম,
ওই বেবিওয়ালাকে ভাড়া দিলে বেবিওয়ালা ভাড়া নেয় না, বললো আমি আগে থেকেই নিয়ত করছি আপনার থেকে ভাড়া নিব না। এত দূর পথ, সিলেট থেকে 30-35 কিলো, কেন নিবা না বাবা? বললেন আমার বেবিটা দরগার ইমাম সাহেব হুজুর কিনে দিছেন। হুজুরের নাম ইমাম সাহেব হুজুর ছিল, হযরত আকবর আলী সাহেব। কেমনি কিনে দিলেন হুজুর তোমারে? বললেন আমি রিক্সা চালাইতাম, আমার রিক্সায় হুজুর এক বাসায় গেছেন, গেলে ওই বাসাওয়ালা কিছু টাকা দিছেন হুজুরকে রিক্সা ভাড়া বলে, হুজুর রিক্সা ভাড়া। যেহেতু ওই লোক বলার সময় রিক্সা ভাড়া বলছে, যা দিছে সবগুলো টাকা হুজুর আমি রিক্সাওয়ালারে দিয়ে দিছেন। ভাই এগুলো তো আর আমারে দেয়নি, এগুলো রিক্সাওয়ালার জন্য দিছে, ওই বাটা বলেই দিছে এটা রিক্সা ভাড়া। পরে ওই টাকা দিয়ে আমি একটা এই বেবি কিনে ফেলছি। এতগুলো টাকা ছিল, ওই পুরা টাকা দিয়ে আমি এই বেবিটা কিনছি। এই জন্য আমি আজকে নিয়ত করছি যে আমি তো রিক্সাই চালাইতাম, আমাকে এই বেবি ট্যাক্সি তো এইভাবে আমি পাইলাম, সুতরাং আপনি একজন আলেম মানুষ, আমি আপনার এমনি খেদমত করব। কুতুব কেবল পয়সা কামায় হয় না, হ্যাঁ, কুতুবগিরি শুধু পয়সা কামানোর জন্য ভাব। হযরত আমাদের ঢালকানগরের শায়েখ শাহ আব্দুল মতিন সাহেব, দুইজনের আবার খুব মিল ছিল। বোতলওয়ালারে চিনে, মনে আছে? এই বোতলওয়ালা খুব খাতির ছিল, ভালো। দুইজনে রুম বন্ধ করে কথা বলতেন, কেউ বুঝে না কিছু। হযরত বলেন এখন তো বিপদে পড়ছে, আমি ভিতরে গেছি ওনার, আর কি কথা, কি কুটকুট করে হাসি, সুবহানাল্লাহ। কবুতর পাইলে খুশি হয়, সুবহানাল্লাহ। জাতি ভাই পাইলে কি হয়? খুশি হয়। বাঙালি পাইলে খুশি হয়। বিদেশের বাড়িতে, শহরে এসে নিজের জেলার নিজের গ্রামের কোনো মানুষ পাইলে খুশি লাগে, এক ওলি আরেক ওলি পাইলে খুশি হয়ে যান। কি হয়েছে না হয়েছে, একে অপরকে কি সম্মান করবে, কি করবে, যে ভাবে আল্লাহর পেয়ারা মানুষ, চোখে কি নূর, সুবহানাল্লাহ, কথাই কি নূর। এখন হযরত বলেন আমি ভিতরে প্রবেশ করলাম, ওনাকে হাদিয়া দিত কেউ, হাতে দেওয়ার সাহস নাই, পকেটের মধ্যে দিয়ে চলে যেত, পকেটে দিয়েই দিতে পারছি, এটাই কিসমত। এখন উনি হাদিয়া কিছু পকেট থেকে এরকম টাকা কিছু বাইর করে হযরতওয়ালার দিকে হাত দিয়ে ইশারা করে বলেন ইতা তো খিতা হয়েছে, বড় মুশকিল। আবার একটু পরে পকেট থেকে টাকা কিছু বাইর করে বললেন, হাতটা একটু উপরের দিকে ইশারা করে বললেন ইতা তো খিতা হয়েছে। আবার টাকা বাইর করে আরো হাত বড় করে লম্বা করে পিছনের দিকে উঠে বললেন ইতা তো খিতা হয়েছে। আবার টাকা বের করে হাতটাকে একটু মাথার উপর দিয়ে ঘুরলি দিয়ে বললেন ইতা তো খিতা হয়েছে। এখন টাকা পয়সার ব্যাপার, 4 বার টাকা দিলেন বা 3 বার টাকা দিলেন, এখন এত ইতা তো খিতা হয়েছে, এগুলো আমি কি করব? আমাদের হযরত পড়ছেন বিপাকে। হযরত বললেন যে হুজুর আপনি যে টাকাগুলো দিলেন এটা কার জন্য, কোনটা আমি একটু বলি, পারবেন তর্জমা করতে? ইতা তো খিতা হয়েছে 4 বার টাকা দিয়া বললেন, সব ভাষা হইল ইতা তো খিতা হয়েছে। এইবার হযরত বললেন আপনি প্রথম টাকাটা আমাকে হাদিয়া দিছেন, আচ্ছা, আর দ্বিতীয় টাকাটা সিলেটের হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তখন ঢালকানগরে, সিলেটি মানুষ, আপনি মাওলানা কুতুবউদ্দিন সাহেব হুজুরের জন্য এটা হাদিয়া দিছেন। উনি বললেন হ্যাঁ ইতা তো খিতা হয়েছে। তৃতীয় টাকাটা আমার শায়েখ হযরত করাচির জন্য দিছেন, ওই যে হাত একটু বেশি করে লম্বা করছে, হাত একটু গুল্লি দিয়ে হালকা ঘুরান দিছেন মাথার উপর দিয়ে আঙ্গুল, বললেন ঢাকা থেকে আমার সফর সঙ্গী, আমার সঙ্গে যারা আসছে এই টাকাটা তাদের জন্য দিছেন। এইবার উনি রানের উপর জোরে জোরে থাপ্পড় দেন আর বললেন হ্যাঁ ইতা তো খিতা হয়েছে, ইতা তো খিতা হয়েছে। সুবহানাল্লাহ। অনেক ডাক্তারের ফার্মেসিতে যেই চেম্বারে ডাক্তার বসেন, ওনার লেখা শুধু ওই চেম্বারের লোক বুঝে, আর কেউ বুঝে না। কি ওষুধ লিখলো উনি ব্যতীত আর কেউ বুঝে না। আল্লাহর প্রিয় বান্দাদেরও এমন হয়, 2 জন বুঝেন শুধু। ইয়া আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় মানুষদের কদর করার তৌফিক দান করেন। অস্বাভাবিক কাজ এটা নবীর থেকে হইলে কি হয়? মুজিজা। ওলির থেকে হইলে কি হয়? কারামত। দোনোটা ইসলামী আকীদা অনুযায়ী হক।
ইসলামী আকীদা অনুযায়ী কি? আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, এক ছেলে ওনার কাছে 10 বছর ছিল, পরে রওনা হইল, হুজুর আসি। আচ্ছা যাও। 10 বছরের একটা ছেলে সঙ্গে থাকলে 10 বছরের মাথায় এত সহজে বিদায় দেয় মানুষ? হুজুর আমি চলে যাই। ঠিক আছে যাও। হুজুর আপনি আমাকে চিনছেন? বললেন যেদিন আসছো আমি সেদিনই চিনছি। বলেন তো আমি কে? বললেন ইবলিস। তুই শয়তান। 10 বছর ছিল সাথে, কোনোভাবে অ্যাক্সিডেন্ট করানো যায় কিনা, দেখলো যে খামাখা সময় পুরোটাই নষ্ট। এই জন্য বিদায় চাইলে হযরত জুনায়েদ বাগদাদী বললেন আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ। হযরত নিজামুদ্দিন আউলিয়া যখন মৃত্যু হয়ে গেল, জানাজার কবরের দিকে রওনা, খাদেম আমির খসরু পিছনে পিছনে পাগল দৌড়াইতেছেন, জীবনভর একত্রী ছিলাম, আপনি আজকে আমাকে ছেড়ে এভাবে রওনা হইলেন, আমাকে নিয়ে যেতে পারলেন না? কি পাগলের মতন দৌড়াইতেছে। আর বলছে আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু তু কুজা বেহরে তামাশা মি রবি। সারা পৃথিবীর মানুষ আসতো আপনাকে দেখতে, আপনি আজকে কাকে দেখতে রওনা হইলেন? সবাই তো আপনার কাছে আসে, আপনি আবার কার কাছে যান? কত নিষ্ঠুরতা! আমরা দুইজন একত্রী ছিলাম জীবনভর, আজকে আপনি আমাকে ছেড়ে একা রওনা হইলেন। এরকম নিষ্ঠুরতা আপনি করতে পারলেন? সব আসে আপনাকে দেখার জন্য, আপনি কাকে দেখার জন্য যান? হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবীর মতন বিজ্ঞ, এই তো বড় মুহাক্কিক, তিনি লিখছেন কাফনের কাপড় ভিতর থেকে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠছে। আমি কাকে দেখতে যাই? আমার প্রিয় আল্লাহর কাছে আমি যাই, যার জন্য আমার সেজদা, যার জন্য আমার জীবন, যার জন্য আমার চোখের পানি, সেই প্রিয় আল্লাহর কাছে রওনা হয়েছে। আজকে আমার খুশির দিন। সুবহানাল্লাহ। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের হাদিয়া, গিফট, উপহার। ভয়ের জিনিস না, মৃত্যু মুমিনের জন্য উপহার। ওফো, যে বেচারা কোনো চরিত্রবান পুরুষ কোনো মেয়ে মানুষকে পছন্দ করে, ভীষণ ভালোবাসে, আর একটা সচ্চরিত্রা নারী, আর মনে মনে কামনা, ইস যদি তাকে পেতাম, যদি তাকে বিয়ে করতে পারতাম। দোনোজন কোনো হারাম সম্পর্কে জড়াই নাই, নিজ নিজ জায়গায় মনের কামনা। এইরকম একটা পদ্মানিশীন নারী আল্লাহ জীবনে কেউ দেখলো না। কত গল্প, কত কবিতা, কত কিছু তার জন্য লিখলো, জীবনে তাকে পাইল না। সেখানে যদি তার বিয়ে হয়, সে যদি তার বাসর ঘরে রওনা করে, সচ্চরিত্রবান দিনদার পরহেজগার একটা ছেলে, ওইরকম সচ্চরিত্রা সতী সাধবী একটা নারী, সব দিক থেকে এরকম প্রশংসা, সেই দিন রওনা হলে তার পথটা কেমন লাগবে? আর সে মহান আল্লাহ, আই হ্যাঁ খবর পাও মে মেহেন্দি লাগি হ্যাঁ ওয়া बस खून टपक पड़ा निगह इंतजार से अल्लाह नूरुस समावाति वल अर्द। আল্লাহ পাক বলেনি এ তোদের চাঁদ সূর্য তারকা গোলাপ টগর হাসনা হেনা বকুল জুই যত ফুল দেখো এগুলো সব আমার নূর, এগুলো সব আমার রূপ। আল্লাহ আপনার রূপে গোলাপ এত সুন্দর, তাহলে আপনি কত সুন্দর। আপনার হাতের ছোঁয়ায় চাঁদ সূর্য তারকারা এত প্রজ্বলিত, আল্লাহ আপনি কতটা আলোকিত। আল্লাহ আপনার হাতের ছোঁয়ায় আম আনারস কাঁঠাল কলা লিচু এত মিষ্টি, আপনার নাম আপনার সত্তা জানি কত মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি জানি কত প্রিয়। যে বান্দা সেজদা করে, রুকু করে, দান করে, সদকা করে, চোখের পানি ফেলে, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন এশকে মান পয়দাও দিলবর না পদীদ দর্দ আলম ই চুনি দিলবর কে দিদ। আমার প্রেম, ভালোবাসা, রুকু, সেজদা, তেলাওয়াত, জিহাদ, কুরবানি সবই তো দেখা যায়, যার জন্য করি তাকে দেখা যায় না। তার ঘরের চতুর্দিকে ঘুরি কিন্তু তাকে দেখা যায় না। চোখের পানি দেখা যায় যার জন্য কেউ তাকে দেখে নাই একবারও। হে বিশ্ববাসী, এইরকম কোন প্রিয়জন তোমরা দেখাইতে পারবা যাকে কেউ দেখে নাই আর যার জন্য এইরকম মানুষ পাগল?
তার শুধু বিভিন্ন নিশান দেখে তার জন্য পাগল, তাকে কেউ দেখে নেই। তাহলে সেই মহান আল্লাহকে আমরা দুনিয়ায় দেখব না জান্নাতে দেখব? তো বান্দা যখন সেই দিকে রওনা হয় যে আলহামদুলিল্লাহ একটা ধাপ। এক বুজুর্গ বলেন, মৃত্যু তো মুমিনের কাছে সর্বশেষ ঘাঁটি, এরপর আর কোনো মুসিবত নাই। এই ঘাঁটিটা পার হয়ে গেলেই তো সে আল্লাহর কাছে রওনা। কষ্ট হোক আর যা ইচ্ছা তাই হোক, একটু কষ্ট মষ্ট পার হইলেই তো এক ধাপ আগায় গেলাম আল্লাহকে দেখার জন্য। কবর যদি মুমিন হয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর তো জান্নাতের একটা ব্রাঞ্চ। তো সুতরাং এই কবরে যাওয়া মানে জান্নাতে রওনা হওয়া। হালকা ঘুরে ফিরে কবরে আসবেন, ফেরেশতারা আচ্ছা ঠিক আছে একটু রেস্ট করেন, এই জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতের সঙ্গে সুরঙ্গ, জান্নাতের উপর চক্কর দিয়ে আসছে, ঘুরে ফিরে বললেন আপনি থাকেন, কিয়ামতের মাস আসলে স্থায়ীভাবে আপনার প্লট হস্তান্তর করা হবে, আপনাকে চাবি বুঝিয়ে দেওয়া হবে, এখনো দেওয়ার সময় আসে নাই, আপনি একটু আরাম করেন। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তোমরা তোমাদের কাজে যাও, আমি একটু আরাম। একটু পরেই বাঁশি বাজবে। কিসের বাঁশি? কিয়ামতের মাঠ। আরে এখানে না হাজার হাজার বছর কবরে। জি 2 লক্ষ বছর তো পার হয়ে গেছে। এত হাজার বছর তো চলে গেছে, আপনি টের পান নাই? বলেন কি, বলো কি? হ্যাঁ, কিয়ামতের মাঠ বড় চিন্তার সময় এখন। কিন্তু যার কবরটা জান্নাত হয়ে যায় তার চিন্তা তো কিছুটা কম। তারপরেও কিয়ামতের মাঠে হুসটুস নেই। আল্লাহ হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে, কেমনি কি হবে। হাদিসে পাকে আছে যে এত বড় দিন হিসাব হবে। আল্লাহ পাক স্পেশালভাবে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাছে ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠাবেন। আল্লাহ পাক আপনার নিকট আমাকে পাঠায় বললেন, ভয় পাবেন না, হিসাব যা হবার হবে, আপনার জন্য জান্নাতের ফয়সালা। হিসাবের আগে রেজাল্ট আউট। তাহলে মৃত্যু মানি কবর। কবর কি জান্নাতীদের কবর কি অনেক কষ্টের না সুখের? অনেক লম্বা মনে হবে না অল্প? অল্পের পরেই তো হাসর, যাবে অনেক বছর, কিন্তু অল্প মনে হবে অল্প। আসহাবে কাহাফ, চলো একটু ঘুমাই, 7 জন ছেলে ঘুম থেকে একটু ঘুমাবে, ভাই একটু ঘুমাই, রেস্ট নেই, তারপর আমরা নাস্তা করব। ও ঘুম থেকে উঠা বলে কি অবস্থা? বলে আরে 12 ঘন্টার কম হবে না, এত লম্বা ঘুম দিলাম। আর জন্য বলে না প্রায় 1 দিন। যাও ভাই বাজার থেকে কিছু নিয়ে আসো। আসলে পার হয়েছে কতদিন? 300 বছর। দুনিয়ার কিচ্ছা, তো জান্নাতের না, কবরের না। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, কোরআনে পাক আল্লাহ পাক বলেন আমি এদেরকে ডানে বাঁয়ে ঘুরে ঘুরে দিতাম, যাতে মাটিতে আবার পোকায় কোনো একটা সাইড না খেতে পারে। আদেরকে ঘুম পাড়ায় দিছি, চোখ খুলে ঘুম পাড়ায় দিছি। তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, আল্লাহ পাক বলেন হে দর্শক তুমি দেখলে ভাববে এরা সজাগ তাকায় আছে, আসলে ঘুম পাড়ায় রাখছি। গুহার কিনারে গেলে দেখবো ওরে বাবা রে যেভাবে তাকায় আছে, বাবা রে কিছু করলে চিন্তায় করলে পকেটে হাত দিলে ধরবে, তাকায় রেছি। আল্লাহ পাক বলেন তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, তুমি ভাববা এরা সজাগ, আসলে ঘুম, গভীর ঘুমে আমি এভাবে ঘুম পাড়াইছি। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, তাদের পিছনে পিছনে আসা কুকুরটা আবার গর্তের মুখে সে আবার বসে আছে। কেমনি বসছে সে বসার ঢংটাও বলে দিলেন। সামনের পা 2টা কুকুর যেভাবে সামনের দিক ছড়ায় দেয়, হয় না এরকম? পিছনের 2টা গুটায় ফোল্ডিং, আর সামনের পা 2টা একদম লম্বা করে কুকুর। সেই কুকুরের বসার ঢংটা পর্যন্ত আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করছেন। এই কুকুর নর্মাল কুকুর না, আমার প্রিয়দের সঙ্গে থাকার কুকুর। এই কুকুরের কথাও আমি এভাবে কোরআনে ব্যক্ত করলাম। বাজারে গেলেই না ধরা পড়লো 300 বছরের আগের মুদ্রা নিয়ে বাজার করতে গেছে। যার পকেটে যা ছিল, দাও ভাই একটু গোশত কিনে নিয়ে আসো। দোকানদাররা বলে কি দেন, কি মানে টাকা? এরা তো জানে গতকালকের টাকা, গতকালের টাকা না 300 বছর আগের টাকা। যখন পরিস্থিতি দেখলো উল্টা দৌড়। দুনিয়াতেও তো আল্লাহ 300 বছর ঘুম পাড়ায় দিলেন, বেচারা টের পান নাই। তাহলে জান্নাতে যে আল্লাহ পাক শত শত হাজার হাজার বছর ঘুম পাড়ায় দিবেন, এটা সহজে বোঝা গেল কি না? তাহলে মৃত্যু মানে কবর। কবর মানে হইল এইরকম একটা রেস্টের জায়গা।
তারপরে হইল হাসর। হাসরের মাঠে আবার হিসাবের আগে মেসেজ, জান্নাত জান্নাত জান্নাত। আপনাকে আরশের নিচে ডাকছে, আপনাকে আরশের নিচে ডাকেন। আল্লাহ পাক আপনাকে আরশের নিচে যাওয়ার জন্য বলছেন, কারণ আপনার দিলটা নাকি মসজিদের সঙ্গেই লেগে থাকতো। সুবহানাল্লাহ। আপনি নাকি যৌবনকাল আল্লাহ পাকের রেজামন্দির মধ্যেই অতিক্রম করেছেন। আপনি নাকি বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। চলেন আপনি আরশের নিচে ছায়া, এবং যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন একজনের হিসাব হবে না, সব বিনা হিসাবে জান্নাতি। মোল্লা আলী কারি বলেন, বাদশা তো পৃথিবীতে অল্প কয়জন, আমরা যদি চাই সে মর্যাদা আমিও গ্রহণ করি, আমি কি করব? হযরত মোল্লা আলী কারি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন, সে বাদশার মর্যাদা তুমিও গ্রহণ করতে পারো। তুমি তোমার পরিবারে, তোমার অফিসে, তোমার বাসায়, যেখানে তুমি বাদশা অর্থাৎ অভিভাবক, তোমার অধীনেও কেউ আছে, সেই অধীনস্থদের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করো, যার যার অধিকার নিশ্চিত করো, যার যার সুরক্ষা নিশ্চিত করো। কি ভাই, সবাইকে নিজ নিজ অধিকার, ছেলের জন্য ছেলের জামা, মেয়ের জন্য মেয়ের জামা, নাকি দুটোটার জন্য এক জামা? সমান অধিকার না ভাই? ছেলের জন্য ছেলের আলাদা জামা পাওয়া যায় মার্কেটে, মেয়ের জন্য আলাদা জামা পাওয়া যায়। এটা কি এক জামা না আলাদা জামা? জুতা, বেনিটি ব্যাগ আছে ছেলেদের, লিপস্টিক আছে, ক্লিপ আছে, মেয়েদের নাই? আমাদের ডান পা বাম পা দোনোটার নাম কি? পা। জুতা কি একটাই দোনো পায়ে লাগে না আলাদা আলাদা? ডান পায়েরটা ডান পায়ে ফিক্সড, বাম পায়েরটা বাম পায়ে ফিক্সড। এমন এক মগা বেকুব বের হয়েছে, বললো আল্লাহ দেওয়া দুই পা, দুইটা দুই রকম। ঠিক স্যার, একরকম দুইটা জুতা বানায় দেন। বলে জুতা পায়ে না দিয়ে তোমার গালে লাগাই দেই। কি বলেন? ডান পা বাম পা জুতা একরকম না দুই রকম? যে বলে একরকম, বলে আপনার জন্য জুতা পায়ে না, আপনার গালের জন্য প্রস্তুত আছে জুতা। ঠিক যারা কোরআন হাদিস বিরোধী, নারী পুরুষকে সব জায়গায় সবকিছুতে সমান বলে, এদের জন্য জুতা কি পায়ে দেওয়া উচিত না গালে মারা উচিত? আশ্চর্য কথা। কি বোকা, কি বলদ, কি আহাম্মক। একটা কারণ, আমরা আমাদের দিন ইমান নিয়ে আমরা শুয়ে পড়ছি, আর কিছু না। 90% মুসলমানের দেশে ইসলামের জন্য আন্দোলন করা লাগবে, এর চাইতে লজ্জার কোনো বিষয় নেই। মুসলমানের দেশে ইসলাম নিয়ে, ভারতে কোনোদিন হিন্দু ধর্ম পালন নিয়ে আন্দোলন করতে হয়? হিন্দুদের রাজ্য রাজত্ব, সেখানে মুসলমানদের উপর কত অত্যাচার, কত নিধন, কত নির্যাতন। আর এখানে হিন্দুরা, অমুসলিমরা আছে মায়ের কোলের মতো। মায়ের কোলে সন্তান যতটা সুরক্ষিত, এর চাইতে বেশি অমুসলিমরা এই মুসলমানদের দেশে এর চাইতে বেশি সুরক্ষায় তারা আছে। তারপরেও বানানো গল্প, কত বানানো গল্প। হ্যাঁ, হিন্দু আক্রান্ত হইতে পারে, খোঁজ নিয়ে জানা যাবে। এর আগে উনি খোঁচা দিয়ে আসছেন, চিমটি দিলে খামচি খাইতে হবে না? খামচি যে দিবে সে কি ভাববে উনি মুসলমান না হিন্দু? পকেটে হাত দিলে থাপ্পড় দিবে না আপনার? সে কি মুসলমান আর হিন্দু বিবেচনা করে না অপরাধী হিসেবে? এই দেশে সব মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে যেমন সমান, ধর্মীয় ভাবেও কি সমান। অর্থাৎ আমি আপনি নাগরিক সুবিধা যেমন গ্রহণ করব সমান সমান। সুতরাং কোনো অপরাধ যদি করে মুসলিম, তাকে সাজা ভোগ করতে হবে। সামাজিকভাবে যদি কোনো অপরাধ করে, সমাজের রোষানলে তাকে পড়তে হবে, অথচ সে একজন মুসলিম। তাহলে একজন অমুসলিম সে যদি এইরকম কোনো অপরাধ করে, রাষ্ট্রীয় বিচারের মুখোমুখি হইতে হবে না তাকে? সমাজে অপরাধ করলে সমাজের রোষানলে পড়তে হবে না? এটা কি বলে, এটা কি ধর্মীয় ব্যাপার না অপরাধের ব্যাপার? এইরকমটাকে প্রচার করে ধর্মীয় ব্যাপার। বড় দুঃখের। এই জন্য খুব খেয়াল করবেন, নির্বাচনের আগে যারা মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, মাহফিলে মাহফিলে ঘুরে বেড়ায়, যায় না? এ পর্যন্ত কোনোদিন এরকম ঘোষণা ওনারা দিছেন যে আজকের এই মাহফিল, এই জুমার মসজিদ, আপনার এলাকাবাসী আছেন, আমি যদি নির্বাচিত হই মসজিদের পাশে একটা মদের বার দিয়ে দিব? বলছিল? আপনাদের এলাকায় মদের লাইসেন্স দিয়ে দিব বলছিল?
মসজিদের পাশে একটা সাংস্কৃতিক কেন্দ্র করে দিব বলছিল, নাট্যমঞ্চ করে দিব বলছিল। কেন বলে না এখানে? এটা বললে তার ভোট নষ্ট হবে, এটা বললেই সে থুথু ছিছি করুক আর না করুক, মসজিদের অজুখানাটা ইনশাল্লাহ আমি করে দিব। আমরা ক্ষমতায় গেলে এই আমার আসনের সব মসজিদের ইমামদের জন্য ভাতা দিব, চোর ডাকাত সন্ত্রাসীদেরকে আমি শক্ত হাতে দমন করব। ফেরেশতা মার্কা কথা বলে কিনা? এই লোককে নির্বাচনের আগেই হিন্দুদের বাড়িতে নিয়ে যান, হিন্দুদের মন্দিরে গিয়ে কি বলবে? একটা মসজিদ বানিয়ে দিব, ইনশাল্লাহ আপনাদের এখানে পূজা করতে সমস্যা হয়, মন্দিরটাকে আমি সংস্কার করে দিব। ভাই তুমি এত রকম কথা বলো কেন? সে বলল আমার ভোটের দরকার। আবার সাংস্কৃতিক কর্মীদের অনুষ্ঠান বলল সাংস্কৃতিক সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করা দরকার, এই নিয়ে খুব বয়ান বক্তৃতা করে বললো আমি একটা নাট্যমঞ্চ করে দিব এবং দেশি বিদেশি উন্নত নাট্যকারদেরকে নিয়ে তোমাদের নাটক মঞ্চায়ন করার জন্য আমি অনেক সহযোগিতা করব আমাদের ইত্যাদি ইত্যাদি। আর সেখানে নাটকে পয়সা দেয়, এখানে পূজায় পয়সা দেয়, এখানে মসজিদ নির্মাণ করে দেয়। ব্যাপার টার্গেট একটাই, তার ভোট দরকার, ক্ষমতা দরকার। হাকিমুল উম্মত থানভী বলেন বোঝা গেল সামনের ফেসগুলো চেহারাগুলো যেমন, তাদের চাহিদা যেমন, ভোট প্রার্থীর কথাও কি তেমন। সুতরাং আমরা দেশের জনগণ নিজ নিজ জায়গায় আমরা যদি মুসলমান হই, ইমান ইসলামওয়ালা হই, তাহলে এই এলাকায় নির্বাচনের প্রার্থী সাহেব এসে উনি কি ইসলাম বিরোধী কথা বলবেন না ইসলামের পক্ষে বলবেন? যদি টের পান এগুলো নামে মুসলমান, বেশি ইসলাম ইসলাম বললে ভোট দিবে না। এরা এমন মুসলমান যে অতি ইসলাম বললে এরা ভোট দিবে না, এরা মিক্সড, এরা ডিশওয়ালা মুসলমান, এরা হারাম সম্পর্কের মুসলমান, এরা সুদখোর ঘুষখোর মুসলমান, এরা ভেজাল দেওয়া মুসলমান, এরা বিদ্যুৎ চোর মুসলমান, গ্যাস চোর মুসলমান, পানি চোর মুসলমান। যদি জানে ওই নির্বাচন প্রার্থী, তখন এই প্রার্থীর বুঝবে যে এত বেশি হুজুরগিরি দেখাইলে এরা ভোট দিবে না, এত বেশি ইসলাম ইসলাম বললে ভোট দিবে না। এদেরকে একটা এমন কিছু বলতে হবে যে সাপও মরে লাঠিও না ভাঙে, আল্লাহও খুশি থাকে, শয়তানও যাতে অসন্তুষ্ট না হয়। এরকম মাঝামাঝি একটা কিছু দিলে মোটামুটি এরা বুঝবে যে এটা এই লোকটা আধুনিক, দোনো সাইড বুঝে, নামাজও বুঝে, চুরিও বুঝে, এই লোকটা উপযুক্ত। নামাজ রোজা মোটামুটি খারাপ না, চুরিদারের ব্যাপারটাও একদম বুঝে না তা না। আর সমাজ ব্যবস্থা থেকে তো বের হওয়া যাবে না, আমরা সবাই পানি চুরি করি, উনি মোটামুটি এই বিষয়টা দেখবেন। আমাদের এলাকায় গ্যাসের অবৈধ লাইন আছে, যেই লাইন দিয়ে আমরা রান্না করি, খাই, আর আমরা নামাজ পড়ি, দোয়া মুনাজাত করি, হারাম পয়সা লাকড়ি দিয়ে ভাত রান্না করে নামাজে যাই। সুতরাং এই লোকটাকে ক্ষমতায় পাঠানো দরকার, কারণ আমাদের অবৈধ গ্যাসের লাইনটা উনি ভালো করে বুঝেন, বিষয়টা উনি বিবেচনা করবেন। খুব তাহাজ্জুদ পড়ে, পরে জানা গেল ওয়াসার পানি চুরি করে তাহাজ্জুদ পড়ে, চোরাই পানি দিয়ে উজু করে, সেই উজু দিয়ে কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। কত ফাইন মাশাআল্লাহ। তো ওই চোরাই পানির উজুওয়ালা ভাবলো এই লোক যদি ক্ষমতায় আসে, আমরা মাসে মাসে যেভাবে বিল পরিশোধ করি, লাইনম্যানকে 500 টাকা আর পানির বিল 1500 টাকা, কত সহজ। অরিজিনাল বিল আসলে কি ঢাকা শহর থাকা যাবে? আবার বলে হুজুর বেশি কথা বলেন, আপনারা কি থাকতে পারবেন? আমাদের যাত্রাবাড়িতে আমরা একটা ভবন ভাড়া নিলাম, বিল আসে 15,000 টাকা। এত পানি 15,000 টাকা ভাড়া? পরে বললো লাইনম্যান 2,000 নেয়। আমরা বললাম মিটার আমাদের কাছে হস্তান্তর করতে হবে, আমরা যেদিন থেকে নিলাম সেদিন থেকে। আপনার আগের বিল আপনারা পরিশোধ করবেন, পরেরটা আমরা করব। লাইনম্যানরা বলে কোন দরবেশ আসছে আবার এখানে, এরা জানে বিল কত আসবে। ভাই বিল মানে কি? বলো মিটারে মিটারে আসবে। এটা কি অসুবিধা হইলো না সুবিধা হইলো? সুবিধা হইলো। আমি খরচ করলে মিটারে উঠবে, না হলে উঠবে না, এত আরো ভালো হইলো। পরে জানা গেল এখন পানির বিল আসে 80,000 90,000 টাকা। ওই বেটারা বলে কোন শিল্পপতি এরা? বললাম ভাই এই পানি দিয়ে কোরআন শরীফ পড়বে, উজু করে কোরআন শরীফ পড়বে। ভাই চোরাই পানির উজু দিয়ে কোরআন শরীফ পড়লে তো মুশকিল, চোরাই পানি দিয়ে উজু করলে নামাজ পড়লে তো মুশকিল। আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আমাদেরকে একুরেট বিলটা দিয়েন, আমরা আপনাদের যেই পানি ব্যবহার করব আমরা আপনাদেরকে টাকা পরিশোধ করব, কম করলে কম, বেশ করলে বেশ।
এত ভদ্রলোক, যেই মাসে মাদ্রাসা বন্ধ, কোনো ছাত্র মাত্র নাই, ওই মাসেও আগের মাসের বিল। তবুও যেন আমরা লাইনম্যানের সঙ্গে যোগাযোগ করি, বুঝেন নাই? এমনি মিটার, আবার মিটার পরে জানা গেল না, আসেও না দেখতে, অথবা দেখতে আসলেও প্রেশার দেওয়ার জন্য আমরা যাতে একটা মিলতালে যাই। এরা কি কাফের না এরাও মুসলমান? ওই মুসলমানের কারণে আমাদের দেশের শাসকদের এই অবস্থা। আমালুকুম আম্মালুকুম, নবীজি বলেন তোমাদের কর্ম অনুযায়ী, তোমাদের চরিত্র অনুযায়ী শাসক আসবে। চোরের দেশে গৃহস্থ কখনো ক্ষমতায় যেতে পারে না। ভোট কার? চোরের। ক্ষমতায় যাবে কি গৃহস্থ না চোর? বাড়িওয়ালারা অল্প কয়েকজন, ভাড়াটিয়ারা বেশি, ভোট সবাই সমান। 20টা বাড়ি আছে, 20টা বাড়ির 20 জন মালিক, আর ভাড়াটিয়া আসে 300 জন। ভোট হয়েছে, সব মানুষ সমান, গণতন্ত্র, পবিত্র গণতন্ত্র অনুযায়ী ভোট হয়েছে। বাড়িওয়ালা 20 জন ভোট দিছে তাদের স্বার্থের পক্ষে, আর ভাড়াটিয়ারা ভোট দিছে তাদের স্বার্থের পক্ষে। পাশ করবে কারা? ভাড়াটিয়ারা সবাই মিলে সংসদে গিয়ে ঠিক করলো এই বাড়িওয়ালা 20 জনকে এলাকার থেকে বাইর করে দেওয়া হোক। সবাই বলল ঠিক আছে, বললো সংসদে গণভোটে পাস, বাড়িওয়ালাদেরকে বহিষ্কার। হযরত থানবী বলেন যেই দেশের মানুষ মূর্খ, অসভ্য, অসৎ, 10,000 নাগরিক, এর মধ্যে 6,000ই চোর, ডাকাত, অসভ্য, পানি চোর, গ্যাস চোর, কি বিদ্যুৎ চোর, ট্যাক্স চোর, ভ্যাট চোর, ওজনে ঠক দেয়, বাসায় ডিশ চালায়, বেপর্দা করে, এমনি হুজুর শুক্রবারে দাওয়াতির দিন বউ নিয়ে মেয়ে নিয়ে এমন ভাবে যায়, মুসলমান না কাফের বুঝাই যায় না। বিয়ের দাওয়াত পাইলে আবার রাইতে মহিষ, দিনে গরু। ঢাকা শহরে মহিষ ঢুকে, ভেড়া ঢুকে, দেখেন না আপনারা? সকালবেলা সব খাসির গোস্ত। আমাদের এক সাথী হোটেলে খেতে বসে বলল কিসের খাসির? আমি তার থেকে জীবনের প্রথম শুনলাম। বললো কি মহিলা খাসি না পুরুষ খাসি? কি ভাই? পরে বললো যে থোড়াই। কয়টা হোটেলে খাসি? বলে সব ছাগল কিনে খাসি বলে বেছে, দাম কম, বলে ছাগল কিনে আর সব খাসির গোস্ত। আমরা যারা মহিষ কিনে গরু বিক্রি করি, ছাগল দিয়ে খাসি বেচি, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, আরো কি জানি বলে, এগুলো দিয়ে খাসি বিক্রি করি। আমরা যারা মসজিদে এসে মুসল্লি সাজি, আমরাই যারা আবার ছেলে মেয়ে নিয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে অশ্লীল পোশাক পরে আবার দাওয়াতে চলে যাই, আল্লাহর রহমত আসমান ফুটা হয়ে আসবে? রহমত তো রহমতের উপযুক্ত মানুষদের জন্য, হালাল খানেওয়ালাদের জন্য, সচ্চরিত্রবান মানুষের জন্য, চোখের পানিওয়ালাদের জন্য। আল্লাহ পাক তো নুসরত তিনি কোরআনে পাকে ওয়াদা করছেন। এই জন্য আমার ভাইয়েরা, রাষ্ট্র তো অনেক এলোমেলো। একটা মুসলিম দেশে আমাদের মাথার উপর এরকম চেপে বসবে 2 দিন পরে পরে একটা, আর মুসলমানরা মনে করে আমরা তো রাজনীতি করি, এগুলো দায়িত্ব হুজুরদের। ইসলাম রক্ষার দায়িত্ব আলেম ওলামাদের না আমাদের সবার? তো কোরআনের আন্দোলনে, ইসলামের আন্দোলনে, কোরআন অবমাননা, ইসলাম অবমাননার বিষয়ে আপনি টেলিভিশন দেখেন, পত্রিকা দেখেন, নিজের জায়গায় বসে বসে হাসেন, আলেমরা মার খায়, আলেমরা আহত হয়, আপনি চিকিৎসা দেখতেও যান না। এত বড় একটা আন্দোলন করতে পয়সা লাগে, আপনি জিজ্ঞাসাও করেন না 10টা টাকা লাগবে, আমি দিয়ে আসি, আমি তো যেতে পারি না, আমি 10টা টাকা দেই। যে ইমানি দায়িত্ব পালনে আমরা ব্যর্থ, চতুর্দিক থেকে অসহযোগিতা, এবং আমরা আমাদের চরিত্রে কত পতন, এদিক থেকেই ওই নষ্টরা, ওই অসভ্যরা, ওই আমাদের ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপর চেপে বসতেছে। আর এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন, আমি এখন থেকে বহু জুমা আগে বলছিলাম, আমরাও আরেকটা ফিলিস্তিন, আমাদের পাশেও কিন্তু আরেকটা ইসরায়েল আছে। যারা প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করে, প্রকাশ্যে যারা খুনিদেরকে সাপোর্ট করে, আপনি তাদের পাশে বসে এই দুর্বল ইমান নিয়ে বসবেন, একদিন আপনার প্রাসাদ থাকবে না, আপনার সুন্দরের ঘর সংসার, এই ফার্নিচার থাকবে না। ওই রক্তাক্ত গাজার মতন যদি হন, আজকে যদি ইমান নিয়ে বাঁচেন, আল্লাহ পাক বলে লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ইমানে যদি পাকা থাকো, আরে দুনিয়াতে থাকলেও তুমি বিজয়ী, দুনিয়া থেকে বিদায় নিলে তোমার জন্য জান্নাত অপেক্ষমান। থাকবো যতদিন ইমান নিয়ে থাকবো, আল্লাহকে নিয়ে থাকবো, রসুলকে নিয়ে থাকবো, হক নিয়ে থাকবো, কারো সঙ্গে হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আমার রাজনীতি বড় না ইমান বড়? দেশ বড় না ইমান বড়? পৃথিবীর সবকিছুর চেয়ে ইমান বড়। হযরত বেলাল তো আমাদেরকে এই সবক শিখাইছেন। উত্তপ্ত
কয়লার উপরে পাথর চাপা দেওয়া বেলাল, তিনি বলেন আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। এই আগুন আমার কাছে সহজ, কিন্তু আমি আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। হযরত আবু হুরায়রার উপর কি অত্যাচার, হযরত খুবাইবের উপর কি অত্যাচার। একজন সাহাবী পতাকা হাতে ডান হাত কেটে গেছে, নবীর হাতের পতাকা হাতটা কেটে ফেললো, উনি বাম হাত দিয়ে রওনা হয়েছেন, ডান হাতটা ঝুলতেছে, দেখলেন এই হাতটা তো বড় ডিস্টার্ব করে, পায়ের নিচে চাপা দিয়া ওই হাতটাকে রাস্তায় ফেলে উনি কালেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর। আমার নবী আমার হাতে পতাকা দিচ্ছেন, ভাই এটাকে নিচে ফেলানো যাবে না। কাফের যখন বাম হাতটাও কেটে দিল কোপ দিয়ে, তখন মুখে তিনি পতাকা ধরছেন, তার শাহাদাতের পর তাকে স্বপ্নে দেখা হইল, কি ব্যাপার? বলল যে ভাইয়েরা, যে আমার মনে দুঃখ, আমি আমার নবীর এই পতাকাকে উত্তোলন করে রাখতে পারিনি। আর মিনমিন অবস্থায় সাথীদেরকে বলতেছিলেন শাহাদাতের আগে, নবীজিকে বলবেন, যার পর না আমি চেষ্টা করছি আমার ডান হাত বাম হাত মুখ দিয়ে। যখন কাফেররা গর্দনটা কেটে ফেলছে, দেখা যায় মাথা যেই পাশে পড়া, ওই মাথায় দাঁত দিয়ে কামড় দিয়ে নবীর দেওয়া পতাকাকে কামড় দিয়ে রাখছে। তাদেরও তো সব ছিল। নবীর ডাকে জিহাদের জন্য রওনা হয়েছেন, স্ত্রী ডাকে, পিছনে তাকায় না এই ভয়ে, যদি মায়া লাগে, যদি আমি যেতে না পারি। সন্তান যদি কোনো একটা কথা বলে বসে, সন্তানরা বাবা বাবা বলে ডাকে, স্ত্রী স্বামী বলে ডাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইলকে রেখে রওনা হইলেন, হযরত হাজেরা ওনার পিছনে পিছনে রওনা। কি ব্যাপার, ইব্রাহিম নবী তাকান না কেন? নবীর স্ত্রী হযরত হাজেরা পিছন থেকেই বললেন, তবে কি আল্লাহ পাক আপনাকে এমন নির্দেশ করেছেন? তিনি মাথা ইশারা দিয়ে বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশেই অনাবাদ মরুভূমিতে তোমাকে আমার কলিজার টুকরা ইসমাইলকে রেখে এভাবে রওনা হইলাম। হযরত হাজেরা বললেন, আল্লাহ ভরসা, যান, যে আল্লাহ আপনাকে নির্দেশ করছেন তিনি আমাদের হেফাজত করবেন। যান স্বামী, কোনো আপত্তি নেই, আপনি আল্লাহর জন্য রওনা হয়েছেন, আল্লাহর নির্দেশে। আমি এবং আমার ইসমাইলের জিম্মাদার তো আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, সন্তান তো সেই ইব্রাহিমের আমরা। আজকে ব্যবসাই আমাদের কাছে মূল, দুইটা পয়সাই আমাদের কাছে মূল। একটু বড় লোক হওয়া, একটু কিছু পয়সা কামানো, এটাই আমাদের মূল। আমার ভাই, আমার বাবা, ইমানের চেয়ে মূল কিছু নেই। अकेला आना है, अकेला जाना है, जिसके साथ रहना है उसके साथ रहो। আসছি একা, যাবো একা। থাকবে আল্লাহ, থাকবে নেক আমল, থাকবে হালাল উপার্জন, থাকবে আল্লাহর রাস্তায় দান, থাকবে আল্লাহর রাস্তার কোরবানি, থাকবে সুন্নত, থাকবে কোরআন। যেটা থাকবে সেটা ধরা চাই। সেটা যদি দুনিয়ায় থাকে, আমাদের দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সুন্দর রাষ্ট্র শাসক আসবেন। আমরা নষ্ট হয়ে গেলে এই মুখের আন্দোলনে, সাপ্তাহিক বার্ষিক মাহফিলে আর প্রতিবাদে কাফেররা বুঝে এই প্রতিবাদ করে গিয়ে সব আমাদের কোলেই থাকবে, আমাদের কোল থেকে বের হয়নি। এই জন্য তাদের কোলে বসে আমরা তাদের বিরুদ্ধে বললে এটা যথাযথ হবে না। হ্যাঁ, তারপরেও আমরা নিজ জায়গায় যার যতটুকু শক্তি আছে প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সব কিছুর উপর ঈমানকে মর্যাদা দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।